পালন করেছেন। আমরা নারীর যে সেবাময়ী রূপ দেখি গোটা আন্দোলনের সময়টাতে, আমরা নারীর যেমন সেবাময়ী রূপটা দেখেছি, আমরা দেখেছি যে তারা খাবার রান্না করে নিয়ে এসেছেন আমাদের মায়েরা। আমাদের কোনো ভাই তার মাথায় যখন আঘাত করেছে, মাথা থেকে রক্ত ঝরছে, সেই সময় আমাদের কোনো বোন তার কাপড়ের অতিরিক্ত অংশ দিয়ে সে কপাল বেঁধে দেওয়ার চেষ্টা করেছে। এই সেবাময়ী যে রূপ আমরা আন্দোলনের সময় দেখেছি, তার পাশাপাশি নারীর একটি বিদ্রোহী বিপ্লবী একটা চরিত্র আমরা এই আন্দোলনের সময় দেখেছি। এই আন্দোলন সফল হওয়ার পিছনে যতগুলো অনুঘটক কাজ করেছে, তার মধ্যে সব থেকে বড় অনুঘটক বাংলাদেশের নারীরা এই আন্দোলনের আত্মপন্ত তারা অংশগ্রহণ করেছিলেন এবং তারা জোর কণ্ঠে বলেছিলেন এক দফার কথা, হাসিনা শাহীর জুলুমবাজের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে তারা তাদের কণ্ঠস্বর উঁচু করেছিলেন। আমরা আজকের এই সমাবেশে আমাদের বোনেদের কথা শুনেছি, তারা সকলে আজকে এখানে একত্রিত হয়েছেন। বাংলাদেশে জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, জাতিসংঘের রিপোর্টে ইতিমধ্যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যে বর্বরতম মানবতা বিরোধী অপরাধ জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত হয়েছে, তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ, তার বিচারের দাবিতে আজকে আমাদের বোনেরা এখানে একত্রিত হয়েছেন। আমরা আমাদের এই বোনের দাবির সঙ্গে দীর্ঘ সময় ধরে একাত্ম এবং আজকের অনুষ্ঠানেও, আজকের সমাবেশেও আমরা তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করতে চাই। বাংলাদেশে জুলাই আগস্টে যারা মানবতা বিরোধী অপরাধ চাপিয়েছে, হত্যাযজ্ঞ করেছে, তাদেরকে যদি সঠিকভাবে বিচারের আওতায় না নিয়ে আসা যায়, এই বাংলাদেশের কোনো মানুষের, না নারী না পুরুষ, কোনো অংশেরই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একটি উচ্চতম ন্যায় বিচারের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করবার যে সংগ্রাম, যদি আওয়ামী লীগের বিচার না হয়, শেখ হাসিনার বিচার যদি না হয়, তাহলে জুডিশিয়ারিকে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে নিরপেক্ষ এবং ন্যায় বিচারের কাণ্ডারি হিসেবে আমরা দেখতে চাই, তা করা সম্ভব নয়। অতএব বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হলে, বাংলাদেশে যাতে ভবিষ্যতে আর কোনো ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, হাসিনার মতো কোনো ফেসিস্ট জন্ম নিতে না পারে, সেরকম উদাহরণ তৈরি করতে হলে অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং একই সাথে আমরা একটা জিনিস খুবই গুরুতরভাবে খেয়াল করছি, বাংলাদেশের দীর্ঘ সময় ধরে যারা ফেসিবাদ কায়েম করে রেখেছিল, যারা এখানে খুনের হুমকিদাতা, যারা এখানে খুন সংগঠন করে গেছে, সেই খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। শুধুমাত্র তাই নয়, ওই ভারতে বসেই বিভিন্ন সময়ে নানাবিধ উস্কানিমূলক বক্তব্য হাসিনা প্রদান করছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো, ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে, আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আমরা আজকের এই নারী সমাবেশে আমাদের বোনেদের যে আকাঙ্ক্ষা, নিরাপদ এক বাংলাদেশ, এই বাংলাদেশে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, তা যেন আমরা নিশ্চিতভাবে দেখতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। কমিটির সে উদ্যোগে শরীক হবে। আমাদের আর বেশি দিন সামনে নাই, কিন্তু আমরা দেখেছিলাম এখানে আজকে যে গণ অভ্যুত্থানে নারীদের কথা হচ্ছে, আমরা শুধু গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা না, গত 15 বছরে
নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, জেলে ভরা হয়েছে, নারীদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে গত 5 আগস্টে বাংলাদেশের খুনি হাসিনা শেখ হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম। আমাদের সেই লড়াইয়ের অভিযাত্রা মাত্র শুরু হয়েছে। আমরা যে সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই, সেখানে বর্তমানে যে নারীদের বড় একটি অংশগ্রহণ রয়েছে, সে রাষ্ট্র ব্যবস্থা হিসাবে নারীদের কেমন ব্যবস্থা হবে, নারীদের জীবনযাত্রার মান কেমন হবে, সেই বিষয়গুলো আমরা অতি সূক্ষ্মভাবে আমাদের দলীয় যে দলটা আসবে, দলীয় এজেন্ডাতে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আমরা দেখেছিলাম উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর, সিলেট, বগুড়া বিভিন্ন জায়গায় নারীরা যেভাবে অসামান্য সাহসিকতার সাথে রাজপথে নেমে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। এই গণ অভ্যুত্থানের যারা ভবিষ্যতে গবেষণা করবেন, তাদের একটি বড় পাথর হিসেবে থাকবে। আজান হচ্ছে, কেউ আজানের জবাব দিবেন। এবং আমরা মনে করি বর্তমান যে সময়টা রয়েছে, নারীদের আমরা দেখেছিলাম শিক্ষকদের সমাবেশে তারা এসেছিল, তাদের উপরে পুলিশ তার সেই অতীতের যে অভিজ্ঞতা রয়েছিল জল কামান দিয়ে নারীদের উপরে তারা আঘাত করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে আমরা কথা নিয়ে এসেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ফেসিবাদী ব্যবস্থার এখনো বিলোপ হয় নাই। আমরা এখনো দেখতে পাচ্ছি নারীরা বিভিন্ন জায়গায়, ঘরে বাহিরে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠিত যে স্বীকৃতির জায়গাগুলো রয়েছে, সেখানে এখনো নিগৃহীত, নির্যাতিত হচ্ছে। তাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো তারা এখনো ফিরে পায়নি। আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে কোনো দাবির ক্ষেত্রে নারীরা যখন তাদের কথা বলা বা আওয়াজগুলো তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে, তাদের ক্ষেত্রে সংঘবদ্ধভাবে যে কোনো গোষ্ঠী এসে তাদেরকে মব জাস্টিসের ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এগুলো জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তীব্রভাবে বিরোধিতা করছি। এবং ভবিষ্যৎ বাংলাদেশে যে রূপরেখা আসবে, সেই রূপরেখাতে আমাদের সামনে দুজন গত 53 বছরে যারা শাসন করেছিল, আমরা দুজন নারী নেত্রী পেয়েছিলাম। অসামান্য অবদান এবং বাংলাদেশকে, এই বাংলাদেশের যে ল্যান্ড রয়েছে তাকে নিজের বুকে পিঠে মানুষ করে বেগম খালেদা জিয়া মানুষের সামনে একটি অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে আজকে ছাত্রদের হাতে তুলে দিয়েছেন। আমরা আমাদের বুকে পিঠে মানুষ করে ভবিষ্যতে নেতৃত্বে বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে বেগম খালেদা জিয়ার যে ইতিহাস তিনি স্বপ্ন চোখে দেখেছিলেন, আমরা তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। অন্যদিকে আমরা আরো দেখেছিলাম যে খুনি হাসিনা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। এই দুজনে আপনাদের সামনে উদাহরণ রয়েছে। এবং ভবিষ্যতেও আমরা দেখব জাতীয় সংসদের ক্ষেত্রে যে একটি সংরক্ষিত আসনে নারীদেরকে রাখা হয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি বা ভবিষ্যতে যে দল আসতেছে, সেখানে আমরা বলতে চাই নারীদেরকে শুধু পার্টিসিপেশনের জায়গায় না, আমরা তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গায় চাই। কারণ নারীরা যদি ডিসিশন মেকিং এর না থাকে, তাহলে আমাদের যে ভবিষ্যৎ অনাগত সন্তান রয়েছে তারা পুষ্টিহীনতায় ভুগবে। কারণ নারীরা এখনো জানে যে ভবিষ্যতের মানুষকে কোলে পিঠে কিভাবে মানুষ করতে হয়, তাদের কাছে সেই শিক্ষা রয়েছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা যখন ছোটবেলা ছিলাম, গ্রামের বাহিরে, ঘরের বাহিরে বের হয়ে শাক বেছে তারা এসে আমাদেরকে রান্না করে খাওয়াইতো। কিন্তু সেই শাকগুলো যে নারীরা আজকে বাংলাদেশের শাক সবজি, এগুলো তাদের চোখ থেকে হারিয়ে ফেলা হয়েছিল। কারা করেছিল? আমরা দেখতে পাচ্ছি বিদেশি যে শাসক গোষ্ঠী রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা আমাদের বীজের উৎপাদন দিয়ে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে, নারীদেরকে কৃষি বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ব্যবস্থা করে এমন একটি উৎপাদনশীল সমাজে তারা আমাদেরকে ঠেলে দিয়েছে, যেখানে নারীদেরকে আধারহীন করা হয়েছে। আমরা সেই সকল ফরেন ইন্টারভেনশনের জায়গা থেকে তীব্র বিরোধিতা করি। এবং যারা বিভিন্ন এইডের নামে বাংলাদেশে নারীদেরকে তাদের যে প্রাকৃতিক জায়গা থেকে কাজ করার জায়গা, সেগুলো থেকে তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা চালানো হয়েছিল, আমরা ভবিষ্যৎ রাজনীতিতে সেগুলোর তীব্র বিরোধিতা করব। যারা গণ অভ্যুত্থানে নারীরা এসেছিলেন, এখনো আসবেন, আপনারা ভবিষ্যতে আপনাদের সন্তানদেরকে পাবেন, ভাইদেরকে পাবেন, এবং আপনাদের স্বামীদেরকে যারা আছেন সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের একটি সোসাইটি আকারে আমরা ভবিষ্যতে কাজ করব। কারণ আমাদের সামনে তীব্র লড়াই বাকি রয়ে গেছে। এই সামনের যে ইলেকশন আসতেছে, সেখানে আমরা বলতেছি যে ইলেকশন যেমন হবে তেমনি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এই নতুন সংবিধানে নারীরা তাদের নতুন যে হিস্সা রয়েছে সেটা বুঝে নিতে হবে। এবং গণপরিষদে নারীদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতে
কোন নারীকে যাতে আধারিং ফিল করাতে না পারে সেজন্য গণপরিষদে নারীদের যথেষ্ট স্কোপ ক্রিয়েট করে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে। আমরা আশা করছি লোকাল গভর্নমেন্টের সামনে যে ইলেকশন আসতেছে সেই ইলেকশনের মধ্যে নারী প্রতিনিধিদেরকে অনেক বেশি কানেক্টেড করতে হবে, কারণ মায়েদের যে আদর রয়েছে সেই আদরের মধ্য দিয়ে ভালোবাসা দিয়ে আমরা বড় হই। লোকাল গভর্নমেন্টে সুস্থভাবে তারা বিভিন্ন জায়গায় মানুষের কথাগুলো শুনে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। সর্বশেষ যেটা বলবো, আমরা শুধু নারীদের পার্টিসিপেশন চাই না, আমরা নারীদেরকে ডিসিশন মেকিং এ চাই, আমরা নারীদেরকে গণপরিষদে চাই, আমরা নারীদের পার্লামেন্টে চাই। কোনো সংরক্ষিত আসেন না, ডিরেক্ট জনগণের ভোটে নির্বাচিত নারীদেরকে সংসদে চাই আরো বেশি করে। সেই জায়গাটা সাফল্য কামনা মণ্ডিত করে এবং ভবিষ্যতের লড়াই সংগ্রামের আবেদন জানিয়ে আজকে আমি আমার এই কথা শেষ করছি এবং ভবিষ্যতে রাজপথে দেখা হবে। নারীদের লড়াই চলবে, নারীরাই বিচার এবং সেই সাথে তাদের যে সেনাপতি শেখ হাসিনার বিচার আদায় করতে হবে। আমাদের এই বিচার চাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে এখানে বাংলাদেশের জনগণের 53 বছরের একটি লড়াই সংগ্রাম আছে এবং এই লড়াই সংগ্রামে নারীরা প্রত্যেক বাঁকে বাঁকে নিজেদের যে কথা সেগুলো বলেছেন। এই জুলাই অভ্যুত্থানে নারীদের যে স্পেশাল অংশগ্রহণ, যে বিশেষ তাদের ক্ষমতার প্রদর্শন, সেটা আপনারা দেখেছেন এবং সকলে সেটা মেনশন করেছেন। আমরা সেটা ভুলে যেতে পারি না। আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে নারীদের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে। শুধুমাত্র নামে মাত্র নয়, ব্যানারের সামনে শুধু প্রদর্শন করার জন্য নয়, নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসিয়েছে এই নাগরিক কমিটি এবং সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাবো। এবং সেই সাথে এখানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখানে বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তারা যেভাবে খেলার টেবিল ঘুরিয়ে দিতে চাচ্ছে নির্বাচনের দিকে, আমরা বলতে চাই এই সমাবেশ থেকে এবং সকল সমাবেশ থেকে আমরা দেখেছি বারংবার দাবি উঠেছে বিচারের এবং সংস্কারের। আমরা দেখেছি কিছু অপশক্তি বিচার এবং সংস্কারের মুখোমুখি দাঁড়া করাতে চায় নির্বাচনকে। আমরা বলেছি নির্বাচনের বিপক্ষে আমরা নই। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, কিন্তু সে বিষয়ে কারো কোনো বক্তব্য পাই নাই। আমরা বলেছি গণপরিষদ নির্বাচন একমাত্র যৌক্তিক নির্বাচন এই বাংলাদেশে, কারণ 3 আগস্ট এবং 5 আগস্ট বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছিল সংবিধান বাতিল। এই সংবিধান আর কার্যকর নয়। যেখানে আমরা বলেছি এই সমাবেশের মধ্য দিয়ে যে বাংলাদেশের নারীদের উপরে কি নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, এখানে যতজন পুরুষ এখানে গুম হয়েছেন, যতজন পুরুষ এখানে নির্যাতনের শিকার হয়েছেন, তার বাড়ির যত নারীরা আছেন, তার মায়েরা আছেন, তার বোনেরা আছেন, যার স্ত্রীরা আছেন, তার মায়েরা আছেন, সকলে যে আহাজারি করেছেন, এই আহাজারিকে রাজনৈতিক রূপ পরিগ্রহ করেছে এই জুলাই অভ্যুত্থানে। আহাজারিকে আমরা রাজনৈতিক রূপ দিয়েছি, এই নারীরা রাজনৈতিক রূপ দিয়েছে। শুধুমাত্র আহাজারি করার জন্য নারীরা এখানে বসেনি, শুধুমাত্র কান্না দেওয়ার জন্য এখানে আমরা বসিনি। আমরা আমাদের কান্নাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে চাচ্ছি। এখানে সকল শ্রেণী পেশার যারা নারীরা উপস্থিত আছেন সকলকে মাঠ দখল রাখার আহ্বান জানাচ্ছি এবং নতুন যে রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে উঠবে সকলের মধ্যে সে রাজনৈতিক উত্তরণ ঘটেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমাদের শুধু সেটা মনে রাখতে হবে। আমরা যারা নারীরা আছি এখানে আমাদের উপর দায় ও দায়িত্ব আছে। আমাদের পুরুষেরা যদি কোনো ভুলও করে সেটাও শুধরে নেওয়ার দায় ও দায়িত্ব আমাদের ঘাড়ে অর্পিত হয়েছে। এই অভ্যুত্থানের মধ্যে আমরা যেটা দেখেছি, সকল নারী পুরুষ নির্বিশেষে সকলের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে বিভাজিত করার একটা হীন প্রচেষ্টা করা হচ্ছে। আবার নারীদেরকে শেমিং করা হচ্ছে, বুলিং করা হচ্ছে এবং তাদেরকে পলিটিক্যাল স্ফিয়ার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা মাঠ ছাড়বো না, আমরা যে সিদ্ধান্ত গ্রহণের টেবিল ছাড়বো না। আমরা আমাদের জায়গা রিক্লেম করেছি এবং আমরা থাকবো।
শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব এবং সামনের যে রাজনৈতিক দল গঠন হবে সেই রাজনৈতিক দলে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য মাত্রায় দেখতে পাবো আমরা। আপনাদের সকলকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি। এই ধরনের পলিটিক্যাল প্রোগ্রামে, রাজনৈতিক প্রোগ্রামে আপনাদের বয়ান আপনারা উপস্থাপন করবেন নারীদের পক্ষ থেকে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।